আমি আবারও বলছি, শুনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার উপরে জান্নাত হারাম। মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে, আর এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আমার কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুদমিনুল খামরে, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার উপরে জান্নাত হারাম। আজকে যুব সমাজ ধ্বংসের একটি বড় মাধ্যম হচ্ছে বিড়ি সিগারেট, গুল তামাক আজকে যুব সমাজকে ধ্বংসের অতল তলে তুলে দিচ্ছে। এজন্য আজকে এই ইসলামী জালসা থেকে উঠার আগেই তওবা করতে হবে যে এই বিড়ি সিগারেট, গুল তামাক, জর্দা এগুলো এখান থেকে ছেড়ে দিতে হবে, নইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত হারাম, সেজন্য জান্নাত হারাম, এটা আমার কথা নয়। আর এই অপবিত্র বস্তু নেশাদার দ্রব্য যারা বিক্রি করছেন, আজকে এই দোকানে অহরহ আজকে এই নেশাদার দ্রব্য বিক্রি করে আজকে যুব সমাজকে আজকে আপনি ধ্বংসের অতল তলে তুলে দিচ্ছেন। সেজন্য আপনার জন্য ডবল পাপ রয়েছে। আজকে এই জালসা থেকে উঠে গিয়ে দোকান থেকে ছুড়ে ফেলে দিতে হবে যদি আপনার দিলে সরিষা পরিমাণ ঈমান থেকে থাকে। আজকে মুরব্বীরা আজকে এই গুল তামাক জর্দার নেশায় আজকে জর্জরিত হয়ে রয়েছি, জানি না কবে মারা যাব। কেন আজকে আমরা এগুলা ছাড়তে পারছি না? কেন আজকে আমরা এগুলা খাচ্ছি? আমাদেরকে তওবা করতে হবে, জানি না কতদিন বাঁচবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত হারাম, সেজন্য জান্নাত হারাম, আমাদেরকে আজই তওবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে দ্বিতীয় নম্বরটি হচ্ছে হককে পিতামাতার নাফরমান ব্যক্তির উপরে জান্নাত হারাম। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। পিতামাতার নাফরমান ব্যক্তির উপরে জান্নাত হারাম। আজকে পিতামাতার নাফরমান ব্যক্তির উপরে জান্নাত হারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা বৃদ্ধাশ্রম বানিয়ে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিতামাতার নাফরমান ব্যক্তির উপরে জান্নাত হারাম, আর আজকে আমরা আমাদের পিতামাতাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি। কি আশ্চর্য হিসাব! আমাদেরকে সাবধানতা, সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়ে। দেখুন, তারপর বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার তৃতীয় নম্বরটি হচ্ছে দায়ুস। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী ইউকিররু ফি আহলিল কুবুস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না তার উপরে জান্নাত হারাম। এবার আপনি কোথায় যাবেন? আপনি পিতা দাঁড়িয়ে আছেন, আপনার সামনে দিয়ে আপনার মেয়ে কাপড় টাকনোর উপরে রেখে হেঁটে যাচ্ছে, আপনি কিছু বলতে পারেন না? আপনার অন্তরে কি রক্ত নাই? আপনার এই দেহে কি সব বুঝ হয়ে গেছে? কিছু বলতে পারেন না আপনার মেয়েটাকে? আপনার মেয়ে রাস্তায় চলাফেরা করছে, বুকে পেটে ওড়না থাকে না, আপনার ছেলে সন্তান কাপড় টাকনোর নিচে দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি কিছু বলতে পারেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 2840 নম্বর হাদিসের ভিতরে বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারান, যে ব্যক্তি পুরুষ ছেলে তার কাপড় টাকনোর নিচে ঝুলিয়ে পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দেবেন না। আপনার কাপড় তো সর্বদা টাকনোর নিচে থাকে, তাহলে আপনার দিকে কি মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিবেন? আজই জালসা থেকে যাওয়ার আগে আপনার কাপড়টা টাকনোর উপরে উঠাতে হবে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছেলেদের কাপড় যেন টাকনোর উপরে থাকে আর মেয়েদের কাপড় যেন টাকনোর নিচে থাকে। কিন্তু সমাজটা উল্টে এমন হয়ে গেছে আজকে যে ছেলেদের কাপড় আজকে টাকনোর নিচে নেমে গেছে আর মেয়েদের কাপড় আজকে টাকনোর উপরে হয়েছে। আশ্চর্য হিসাব। আজকে আপনি পিতা দাঁড়িয়ে আছেন, আপনার সামনে দিয়ে আপনার স্ত্রী, আপনার মেয়ে আজকে বুকে পেটে ওড়না না দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি কিছু বলতে পারেন না তাদেরকে? এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম, যে ব্যক্তি তার পরিবারে পর্দা চালু রাখে না তার উপরে জান্নাত হারাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ বলছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। কিন্তু আজকে আমরা এই সমস্ত বিষয় থেকে গাফেল হয়ে রয়েছি।